সাহাবারা আশ্চর্য, অবাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে হয়? যার কাছে রোজা আছে, যার কাছে নামাজ আছে, যার কাছে হজ আছে, যার কাছে আমল আছে, যার কাছে দান সাদকা এত কিছু থাকার পরে ওই ব্যক্তিরা কেমন করে জাহান্নামে যায়? ওই ব্যক্তিরা কেমন করে গরিব হয়ে যায়? ওই ব্যক্তিরা কেমন করে ফকির হয়ে যায়? আমরা বুঝতে পারলাম না। আমার নবী মুস্তাফা বলছে, সাহাবারা শোনো, ওই আমার সাহাবারা শোনো, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, কাজে লাগবে, কাজে লাগবে। আমার নবী মুস্তাফা বলছেন, কিছু মানুষ নামাজ তো পড়বে কিন্তু মানুষের চুগলি করতে ছাড়বে না, নামাজ তো পড়বে মানুষের সমালোচনা করতে ছাড়বে না, রোজা তো করবে কিন্তু মানুষের টাকা মেরে খেতে ছাড়বে না, নামাজ তো পড়বে কিন্তু ব্যবসা করতে গিয়ে মালে ভেজাল ঢুকিয়ে দিবে, নামাজ তো পড়বে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলবে, নামাজ তো পড়বে, রোজা তো করবে, হজ তো করবে, থাকবে, কিন্তু তারপরও মানুষকে ঠকাবে, মানুষের সঙ্গে বাটপারি করবে, চিটারি করবে, মানুষের সঙ্গে অন্যায় করবে, মানুষের সঙ্গে অত্যাচার করবে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে, নিজের ভাইয়ের জমি দখল করে নিবে, এতিমের মাল খেয়ে নিবে, গ্রামবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, মানুষকে অন্যায়ভাবে মারবে, শরীরে রক্ত থাকার কারণে মানুষকে হাত দিয়ে আক্রমণ করবে।